আপুর মন মাইন্ড খুবই ভালো। যাদের বউ মারা গেছে, বউ চলে গেছে, দুইটা চারটে বেবি আছে, বয়স একটু বেশি, এই আপুর বয়স বলেছে 40 বছর। এই আপুর কিন্তু সরকারি চাকরি করে, নমিনি কেউ নেই, নমিনিও তার স্বামীকে দেবে। যদি এমন কোনো ভাই থাকেন, সবকিছু দেখে শুনে বিয়ে শাদী করতে পারবেন। বন্ধুরা, যারা ইমার্জেন্সি বিয়ে শাদী করবেন, সকালে আসবেন, বিকেলের মধ্যেই বাড়িতে বউ নিয়ে যাবেন, ঘর জামাই থাকবেন, যাদের এই পৃথিবীতে কেউ নেই তাদেরকেও ইমার্জেন্সি ভাবে বিয়ে শাদী করানো হবে। চলুন, একটা আপু আমাকে অনেকবার ফোন দিচ্ছে, আপু মনের কথা কি, সবকিছু জেনে আসি। আজকের ভিডিওটি বেশি ভালো হবে বয়স্ক লোকদের জন্য। আপুর কথা, একটু বয়স্ক লোককে বিয়ে শাদী করব যাতে সে সারাটা জীবন আমার পাশে থাকে, সেই ভাই যেন সারাটা জীবন পাশে থাকে, মন মাইন্ড যেন ভালো হয়। চলুন, আপুর কথা কি, মনের কথা সবগুলো শুনে আসি। আপুর সাথে আমার ফোনে কথা হবে, আপু নিজেও জানবে না। চলুন বন্ধুরা, রিয়েল ভাবে আপনাদের কিছু দেখাই দেই। ভিডিওটি ফুল দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আপুকে ফোন দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপা? আছি ভালো আলহামদুলিল্লাহ। রাজু খান বলছিলাম। জি, আমি বুঝছি মানে মোবাইলটা নেটের সমস্যা তো, 1 মিনিট লাইনে থাকেন। এত পরিমাণ ফোন আসে, কাউকে ফোনও দেওয়া যায় না। হ্যাঁ আপু, জি বলে। নেটের সমস্যা তো। আচ্ছা আপু, আপনার নাম কি? জি, আপু আপনার নাম কি? আমার নাম লাভলি। লাভলি আপু, যেটা বলবেন সত্য কথা বলবেন, হ্যাঁ? হ্যাঁ, সত্য কথাই বলছি। যতটুকু পারি আপনাকে হেল্প করব আমি, হ্যাঁ? এখন আগে আল্লাহ পরে আপনি মানুষের একজন রুশি আসলে এস- এটাই তো আসল। হ্যাঁ, সেটাই সেটাই। না? আচ্ছা আপু, আপনি আমাকে ফোন দিছিলেন, তখন আমার ছোট ভাই ফোন ধরছিল, বুঝছেন? জি জি জি। আচ্ছা আচ্ছা। পরে আমাকে বললো, কালকে রাত্রে ফোন দিতে গেছিলাম, ভাবলাম রাত 2টা 3টে বাজে, এত রাত্রে ফোন দিব দরকার নেই, সেই জন্য আপনাকে দেইনি, হ্যাঁ? আচ্ছা, দেখেন আমি যা বলছি শুনছেন কি উনি বলছি আমার কাছে। আচ্ছা, আমার কাছে এখন বলেন, আপনার মনের কথা যারা সেটাই বলেন। আপনার নাম জানো না কি? মনে কথা দেখি বললাম লাভলি, এমনি আমার লাভলি অফ করতে পারেন, আচ্ছা, সমস্যা হ্যাঁ নেই। হ্যাঁ, আপনি আমার আপা। আপনার বয়স কত আপু? হুম, বয়স ধরেন 40। 40 বছর, আচ্ছা। আর বয়স লোকাই নেই। হ্যাঁ। আচ্ছা আপু, মানে এখন কি আপনার মানে বর আছে না নেই? জি জি। আপনার কি স্বামী আছে এখনো, না নাই? আমি নাই। আচ্ছা। এখন আমারে তো ফোন দিয়েছেন, একটা উদ্দেশ্য আছে, কি উদ্দেশ্য, মানে আপনার স্বপ্নটা কি, একটু জানতে পারি? হ্যাঁ, জানতে পারি। বল, বলি। হ্যাঁ বলেন। আমি তো মনে করেন যে আপনি তো ভালো দিতে হয় না, আমার একটা মানুষের দরকার। আমি একা থাকতো খালি কান্না করি, খালি কান্না করি। কান্না করতে করতে আমার শেষ মানে একবারে আমি জীবনটা আরো নিচ্ছ হয়ে দেখতেছি। মানে কান একা ভয় লাগে, তারপরে একটা শুনেন, অসুখ বিসুখ পরে কান্না না মানুষ করে নাই শুনেন দেহা। আপু, হুম। নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাবেন, অবশ্যই পেয়ে যাবেন আপনারা। হ্যাঁ, আমি নামাজ পড়ি না, আল্লাহ রহমতে হঠাৎ করে জব করি। আর আচ্ছা, নামাজ আপনারা পড়ি, কয় আমি ভাই কোরআনে বোন? মেনে না, কোনো মানুষের বাসায় যাই না, কারোর বাচ্চা শুনবেন বাসা না, কারোর খাতে কোথাও যাই না। বসে বসে কান্না করি, নামাজ পড়ি। জি। আপনারা কয় ভাই বোন? আমরা 4 বোন 5 ভাই। ও আচ্ছা আচ্ছা। আপনার শিক্ষার যোগ্যতা কি? জি জি। শিক্ষার যোগ্যতা কি, পড়াশোনা করছেন কোন পর্যন্ত? আমি পড়াশোনা করিনি, ভবিষ্যৎ এখন কেন তো করিনি, আবার ক্লাস 8 পর্যন্ত পড়ছিলাম। হ্যাঁ, তাই তো। এইট এইট পর্যন্ত পড়ছেন, তাও আর অনেক আগের কথা। জি।
এখন আপনার বয়স অনেক চলতেছে, আগে। এখন আপনার বয়স চলতেছে কত? এটা 40 বললাম। 40 বছর। না একটু বেশি কম হবে? না, আরো বেশি হবে না। আচ্ছা আপু, আপু উচ্চতা কি? জি জি। আপনি উচ্চতা কেমন? উচ্চতা ধরেন 5 ফুট এবং 5 ফুট হবে নাই তো? আচ্ছা আপনি চিকুন না মোটা একটু বলেন তো? আপনি বুঝি চিকুন না কি বলছেন। আপনি চিকুন না মোটা? আমি একেবারে চিকনও না মোটাও না, মিডিয়াম। আমার গায়ের রং শ্যামলা। গায়ের রং শ্যামলা। এখন এখন আপনি থাকেন কোথায়? আমি গাজীপুর থাকি। গাজীপুর। ওটা কি আপনার বাবার বাড়ি না আপনার মানে আপনি বাসা ভাড়া থাকেন? আমি বাসা ভাড়া থাকি। আচ্ছা আপনার বাবার বাড়ি কোথায়? আমার দেশে বাড়ি হ্যাঁ। টাঙ্গাইল। টাঙ্গাইল। আচ্ছা আপনি গাজীপুরে কি করেন? জব করি। আচ্ছা কিসে জব করেন? আমি ক্যান্টনমেন্টে। ও আচ্ছা, ওইখানে কি মানে রান্না বাড়ি করেন না অন্য কিছু? রান্নাবাড়ি রান্নাবাড়ি করি কইতে পেছা। আচ্ছা আপনি কোনো সরকারি জব করেন? জি জি, সরকারি ভাবে। আচ্ছা সরকারি। কোনো বাসা বাড়ি কাজে বুয়া না আমি। ও আচ্ছা আচ্ছা। ওইখানে কি মানে আপনি কি পেনশন পাবেন? আপনি কি পেনশন পাবেন ওইখানে আপনারই চলে গেলে? হ্যাঁ আপনি কি পেনশন পাবেন ওইখানে? জি জি, হ্যাঁ আমার চাকরি পেনশন 25 বছর হলে আমি পেনশন টাকা পাবো, ফুল পেনশন। আচ্ছা আপুর ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে এক ছেলে, বুঝিনি। জন ছেলে। কয় ছেলে? একজন। ও আচ্ছা আচ্ছা, ছেলের বয়স কত? ছেলে বিয়ে করে দিচ্ছি, বয়স বড় হয়েছে, মানে আমার বিয়ার সাথে ওর সাথে সাথে ডাক্তার ছিলাম। বিয়ার 2 মাস 3 মাস হয়ে গেছে ডাক্তারে গিয়েছিল, পরে আর নিয়েছিলাম না। ও আচ্ছা পরে নেই না, পরে ওর অনেক বছর পরে চেষ্টা করতে আর হয়নি। আচ্ছা আপু শুনুন, আমরা তো কোনো মেয়েদের কাছ থেকে টাকা পয়সা নেই না, তাদেরকে ফ্রি বিয়ে করাই দিই বুঝছেন। জি ছেলেদের কাছ থেকে আমরা টাকা নিই 10,000, 5,000 টাকা আগে নেই, আর 5,000 টাকা জি বিয়ে হবে তারপরে বুঝছেন। জি। কিন্তু আগে আমরা 500 টাকা কেন না নেই? আর হ্যাঁ আগে 500 টাকা কেন নেই? আমাদের তো মানুষ হাজার হাজার মানুষে ফোন দেয় বুঝছেন। জি এখন আমি বুঝবো কিভাবে যে এই লোক আমার সদস্য হবে? সেই জন্য 500 টাকা আগে নেই, নিলে আমরা তাদেরকে ফোন দেই বুঝছেন। জি 500 টাকা নিলে আমরা 500 টাকা আমাদের বিকাশে আগে দিতে হয়, যে আমরা যাতে বুঝতে পারি যে এই লোক আমার সদস্য হবে, এই লোকের পিছনে আমি 1 ঘন্টা সময় নষ্ট করলে আমার লস হবে না। আচ্ছা আচ্ছা। সেটাই। এখন আমার আপু যে সমস্যাটা, হ্যাঁ আমি এর লেগে তো এখন যদি টাকা চান তাহলে এই মুহূর্তে আমি একটু দিলেও একটু কয়েকদিন পরে দিতে পারবো। এই মুহূর্তে আমার একটু রোজার মধ্যে আবার একটু চোখে ময়লা গেছে না তো, আপনার টাকা ময়লা লাগবে যাওয়ার না পরে তো? একটু অপারেশন করছি। আপু শুনেন, আপনার তো টাকা লাগবে না, আমরা মেয়েদের কাছ থেকে কোনো টাকা নিই না, আপুদের কাছ থেকে কোনো টাকা নিই না, আমরা শুধু ছেলেদের কাছ থেকে টাকা নিই, পাত্র যারা। ও আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, আপনাকে বিয়ে করাই দেবো ফ্রিতে। হ্যাঁ কি জীবন কেন, আমার যদি ভালো হয় ই হয় তাহলে আমি সারা জীবন আর আমি পকেটে টাকা খরচা করে সময় লস করে একটা দিন, এখন যে যুগ হুম। নিজের মা ভাই বোন কেউ একটা বাসায় একদিন যায় না, কেউ বিপদ কেউ দেখতে যায় না। এখন একটা, যার যার বাচ্চা কাছে না, যার যার বউ বলে আমি এই চিন্তা করি, তাহলে ওটাও তাহলে একটা চাকরি। এটা একটা চাকরি ঠিক আছে যার যার আপু। বউ বাচ্চা কাছে না ভালো লালন পালন করতে হবে না। হ্যাঁ আমাদেরও তো একটা ফ্যামিলি আছে, আমাদের এই যে বিভিন্ন জায়গা যাই, গাড়ির তেল খরচ আছে। মনে করে যে আমার যদি ভবিষ্যৎ ভালো করে দেন, ভালো একটা নিয়ে দেন, তাহলে আমিও আপনার প্রতি আমার কিছু করতে হবে, দিতে হবে না, এটা তো কোনো ব্যাপার না। আমি মনে করি খুশি আমি দিব। আপু একজন লোক ডাকতেছে, তো আপনাকে আমি 5 মিনিট পরে ফোন দিচ্ছি, 2 মিনিট পরে ফোন দিচ্ছি, দাঁড়ান। এই হ্যাঁ আপনি আপু, এই যে ফোন দিচ্ছেন, ফোনে টাকা পড়াইতেছেন, আমি টের খরচ করতে চাই না ভাই, আমি আমি টের এটা খরচ কথা করবো না বলি সহজে। শোনেন, আপনি যদি আমার ঘরের বোন হইতেন, আপনার পিছনে আমরা টাকা নষ্ট করতাম না। আমরা মনে করি আমরা সবাই মানুষ বুঝছেন, মানুষ মানুষের জন্য। আচ্ছা আপনার যদি যদি ভালো কিছু আমি করতে পারি, ভালো একটা ভাই আপনাকে ম্যানেজ করে দিতে পারি, হয়তো আপনার কাছে ভালো লাগবে, হ্যাঁ। সারা জীবন সুখে থাকতে পারবেন। আমার জন্য দোয়া তো করবেন, কিছু না করেন। শোনেন, আমি না যৌবন বয়স
মানুষের জন্য তো আমার এই না। তারপরে আমি চাই যে আমার পাশে থাকবো, হ্যাঁ আমার মাঝে মাঝে নিয়ে একটু যদি ঘুরতে যাবো, আমার তো কোনো ছোট প্লান প্লান কোনো কিছু নাই, তো একা তো আমি পাগলের মতো। তাহলে আমার সাথে একটু ঘুরবো, আমার স্বামী আমি সাথে ঘুরবো বেড়াবো, এটা একটা আনন্দ করছি। জি জি ভালো লাগলো, একটা করলো, ঠান্ডা খেলাম, সেও খাইলো, আমিও খাইলাম। আবার দূরে কোথাও গেলো, থাকলো, হ্যাঁ আমার ফোনে যোগাযোগ করলো, হ্যাঁ তুমি কোনো চিন্তা টেনশন করে না, ঠিক মতো অফিস টফিস করো, তারপরে কি তুমি খাইছো, তোমার শরীরে কেমন, একটু দিলে এডি করলে আমি যথেষ্ট। সেটাই একটা কথা বলি কি আপু, আপনাকে যদি আমি এই ভালো কিছু, মানুষটা আসলে স্বামী নেওয়া হওয়ার জন্য তো মানে শুইলো এক এক জায়গায় শুয়ে থাকলো, আমি তো ডক্টর পেয়েছি। হ্যাঁ সেটাই, আর মনে করেন যে যৌবনের জন্য আমি বিয়ে করবো না, আমার কেউ নাই, আমি আর কিছু আল্লাহর কাছে কান দিয়ে করে, আল্লাহ একমাত্র আল্লাহ আছে আমার, আমার আর দুনিয়া পৃথিবীতে কেউ নেই, শুধু আমি আল্লাহর উপর ভরসা করে দিয়েছি। আল্লাহ আছে দেখি তোমার দায়িত্ব আছে। জি এখন আপু শুনেন, আবার মনে করেন যে কিছু কিছু জায়গায় শোনেন, আবার কিছু কিছু মানুষ আছে গান গাতারা, মুখে অনেক কিছু মাইকা টেকে ফ্যাশন মেশন করে ঘুরে বেড়ায় পাগল, এগুলো এগুলো মানুষ, কিন্তু আমি তো ওগুলা করতে পারি না। আমার সমাজ দিকে ভয় লাগে, আল্লাহ দিকে ভয় লাগে, সেটা পরিবেশ আছে, আমি ওই পরিবেশের বংশের মেয়ে না, আমার আল্লাহর ভয়, সমাজের ভয়, এগুলা করতে হয়। এখন আপু শুনেন আপনি একটা কথা বলি, এগুলা মাসের কষ্ট বেশি, এগুলা মাসের মানুষও থাকে না, পাওয়া যায় না, এখন আপু শুনেন, চাহিদা থাকে না, তাগর প্রতি কোনো আগ্রহ থাকে না মানুষের। এখন আপু এটা কথা বলি, একটা একটা কথা আছে কি, ভালোবাসতে কখনো মানুষের রূপ দেখতে নেই, সুন্দর একটা মন দেখতে হয়, কারণ কি জানেন, দেহের সৌন্দর্য একদিন ফুরিয়ে যাবে, বাট কখনো মনের সৌন্দর্য ফুরিয়ে যাবে না, ঠিক না? এখন আপু আপনার বয়স তো ধরেন 40 বছর, এখন কেমন বয়স্ক লোক হলে আপনি বিয়ে শাদী করবেন? ধরেন 60 বছর হইলে চলবো, 80-70 এর বেশি হয়ে যায়, একবারে বুড়া আমার টানা টিপা করা, এখন কেমন বয়স্ক লোক আপনি বলেন? 55-60 এমন হইলে চলবো। ওকে ওকে ওকে, কিন্তু দেখতে শুনতে একটু ভালো হইতে হবে, এই তো। হ্যাঁ এখন যদি সে আপনার বাড়ি ঘর জামাই থাকতে চায়, আপনি কি রাখবেন? হ্যাঁ, এই যে ধরেন 60 বছর কি 55 বছর এমন হইলে চলে। আচ্ছা ঠিক আছে, এখন সে যদি আপনার বাড়ি আপনার দেশের বাড়ি কোনো ঘর টর আছে আপনার? দেশের বাড়ি হ্যাঁ না, এখন আমার জায়গা জমি বাড়ি ঘর কিছু নেই, আমার কোনো কিছু নাই, কিন্তু আমার বাপের বাড়ির জায়গা জমি আছে নদীর মধ্যে, নদী বাই ছেলেরা, তারপরে ভাই বোরা কয় পাই নিয়ে যা, পরে আমি ঘোরাফেরা করার লাগে, টাকা পয়সা লাগলো কিছু, এখন আপু শুনেন, যাই না। আপনি তো আপনি আপনি তো সরকারি চাকরি করেন তাই না? জি আমি সরকারি চাকরি। আচ্ছা বেতন পান কত? বর্তমান সরকারি চাকরি ক্যাটাগরিতে আগে তো কিছু বর্তমানে উঠাইতে পারে, আমি বুঝি না, মানে পাই 15-20 পাই। 25-30 হাজার না? 30 না, আমার বাবার চাকরি করতে হবে 6 বছর, ধরেন 15 বছর চলতে পারি, ও আচ্ছা, আরো 11 বছর আছে, 11 বছর গেলে হ্যাঁ। পেনশনে যেতে পারবো। আচ্ছা পেনশন পাবো। আপুর কোনো হোয়াটসঅ্যাপ আছে? আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে? এই নাম্বারে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাই তো, আমার ইমো নাম্বার আছে, ইমো। আচ্ছা আপনি একটা হোয়াটসঅ্যাপ খুলেন, হোয়াটসঅ্যাপ খুলে আমার এই নাম্বারে, আপনাকে আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি এই নাম্বারে আমাকে একটা ফোন দিয়েন, হ্যাঁ? মনে করেন আপনি, আপনার ছবি তো আপু শুনেন, আপনার ছবি আমি 10 জন, মাঝে মাঝে ইমো নাম্বার থাকলে দিতে পারবো, ইমো নাম্বার আমি ভিডিও কল দেবো না, কিন্তু আমি অডিও কল দেবো। আচ্ছা আপনার আপনার ছবি আমি 10 জনকে দেখাই, আমার যারা সদস্য আছে বুঝছেন, তাদেরকে দেখাই, 10 জনের মধ্যে কারো না কারো চয়েস হবে, প্রয়োজনে 100 জনকে দেখাবো, 1000 জনকে দেখাবো, সমস্যা কি নাকি? জি জি। কি বলেন? হ্যাঁ দেখাই, আমি সমস্যা লাগে, কিন্তু আমি আমার ছবি আগে আমার ভয় লাগে, লজ্জা লাগে। আরে না, দেখি আপনার মতো, তবে একটা কথা বলি কি আপু শুনেন, লাগে, তারপরে আমি ছেলে মানুষ পছন্দ করলে ভালো লাগে। আচ্ছা সে যদি বলে শুনেন আমার আমি বিয়ে করতে পারি, সমস্যা আপু, আপনি তাকে বিয়ে করবেন তাই না, সে সে যদি আপনাকে বলে বাসা ভাড়া করে রাখে, কোনো নগরী নাই, শোনেন আমার চাকরি কোনো নগরী নাই, নগরী নাই, আমার ছেলের বয়সে ভোটার আইডি মিলে নাই, ছেলের নগরী দিতে পারিনি, কিন্তু আমার চাকরি আমার নামে, আমি যে বিয়ে করবো সে আবেদন করে বিয়ে করলে হ্যাঁ নগরী দিলে নগরী দেওয়া যাবে, ও আচ্ছা রেশনও পাওয়া যাবে। আচ্ছা, আমি রেশনও পাই না, মানে আপনি যাকে বিয়ে আমি করবেন, একা রেশন পাই, বিয়ে করলে হ্যাঁ 2 দিন মধ্যে রেশন পাবো। আচ্ছা বিয়ে করলে তাকে আপনি নমিনি দিতে চান, এই তো?
হ্যাঁ বিয়ে করলে এই নবীন করে গাছ দিলে বড় চাকরি কারণ হয়তো মারা গেলাম তখন টাকাটা রিস্কে উঠাইতে পারবো। বুঝতে পারছি। এখন শুনেন আপু, আর আবেগ এবার দিয়ে যদি তো মনে চলে করেন না। শুনেন এবার যদি এখন শুনেন আমি তো এবার যদি এখন আল্লাহ তাআলা বাইশের যদি মানুষের মৃত্যুর সরকারের জন্য কেউ মরে কেউ বাঁচে কেউ করতে পারে না। এখন যদি আমি চাকরি খেয়ে মরে যাই জানেন সরকারের ফান্ডেই থাকবো। সেটাই, আপনার অনেকে যেহেতু আমার সরকারি চাকরি আপু শোনেন। অনেকেই বলে যে আপনি রাস্তাঘাট সবসময় সবখানে সতর্কভাবে চলাফেরা করবেন। আচ্ছা আপু, তাহলে এক কাজ করি। চাকরি কইরা বাদ দিয়ে দিব দেশে কইরা যা পাই তাই নিয়ে যামগা দুই এতদিন করে চাকরি যদি না খাইতে পারি টাকা রাতালি সরকারি পান্ডেই থাকে আমার এত আপু বছর খাইতে আমার কি দরকার। আপু শুনেন, হ্যাঁ একটা বলেন। কথা কি, আবেগ দিয়ে চলে না, বিবেক দিয়ে দুনিয়া চলে, বুঝলেন? এখন আপনি বয়স 40, এখন আপনি কেমন জি বয়স্ক লোক বিয়ে করবেন? একদম মন খোলা কথা বলেন তো, মন থেকে বলেন তো, কেমন বয়স্ক লোককে বিয়ে করবেন? আমি তো বললাম 60 55 কি 60 এর উপরে কিন্তু না। স্মার্ট হইতে হবে, তাই তো? হ্যাঁ স্মার্ট হইতে আমি সবাই আবার সব কথা পারছি না। আমার অনেক লোককে বিয়ের কথা বলছি কিন্তু তারাও সরকারি চাকরি করে। কিন্তু আমার তাও মানুষের একটা রুচি আছে না ওই রুচিটা আমার নেই তার সাথে মিশতে পারি না সবার সাথে আমার পছন্দ লাগে না এই যে কাজ করি। আর বুঝতে আমার পারছি। সমাজের মানুষও তবে আমার আপু কাছে একটা জানতে কথা জানে বলি, শুনেন। এই ছুটি নিয়ে মারা শোনেন গেছে আপু, শিক্ষিত ছিল অনেক সুন্দর হ্যান্ডসাম ছিল হ্যাঁ তাই সবাই আমার বিনাবো কিছু বলাবো আর এর জন্য অনেক আলোচনা করবো। এখন শুনেন আমি বলি। হ্যালো। হ্যাঁ বলেন। এখন একটা কথা কি, ভালো করছে কি আল্লাহ, খারাপ করছে কি বলেন রাজু ভাইয়া। খান। শুনেন, আমি যদি 10 জনকে বিয়ে করাই, তাই না? মেয়েটে বাইরে। আমি যদি 10 জনকে বিয়ে শাদী করাই, বুঝলেন? জি 10 জনের মধ্যে 2 জন খারাপ জায়গা যাইতেই পারে, ঠিক না? জি 10 জনের মধ্যে 2 জন যদি আপনি হন, আপনি যদি খারাপ জায়গা পড়েন, আপনি আমাকে অভিশাপ দিবেন না তো? বোঝেন নাই আমি কি আমি বলছি? চাই মনে করি যে আমি চাই যে চিন্তা কোনো লেখা থাকবে না টাকা পয়সা খামো দুজনের ডাক্তার মাস্টার শরীরে সুস্থ থেকে দুনিয়া কতদিন থেকে নামাজ পড়া সুস্থ থাকা সেটা খাওয়া মানুষের দান খরচ করা এগুলো আমি চাই আর কিছু না। আমি বলছি কি, আমার কথা শুনেন, আমি 10 জনকে বিয়ে করালাম, 2 জন খারাপ জায়গা পড়তেই পারে। ওই 2 জন যদি আমাকে অভিশাপ করে, রাজুর কারণে আজকে আমাদের কপাল পুড়ছে, ঠিক না? জি ওই 2 জনের মধ্যে যদি আপনিও একজন হন, তাহলে আপনি তো আমাকে অভিশাপ দিবেন না? হ্যাঁ তা তো হবে তা তো মনে কষ্ট লাগলে তো ওষুধ করে দিব যে আল্লাহর অভিশাপ ছিল তো কোনো অভিশাপ না এটা আল্লাহর ইচ্ছা আল্লাহর ভাগ্য এটা কর্ম ভাগ্য আল্লাহ গান যেটুকু সেটুকু পাওয়া যায় এখন এরকম পাওয়া যায় এটা তো নিজে বুঝি এটা কান্না করি এখন আল্লাহ দিন আমার ভাগ্যে সুস্থতার দাম পাইতাম। এখন আপু শুনেন। হ্যালো। হ্যাঁ বলেন আমি শুনতেছি। এখন আপু শুনেন, আমি আপনাকে কি বলি। তো এখন দেখা যাচ্ছে কি, আমি চেষ্টা করব, আমার একটা একটা বোন আমার কাছে আসে, ভালো স্বপ্ন নিয়ে আসে, তাকে যেন সুন্দর একটা বর আমি দিতে দেখেন চেষ্টা করি। ঢাকার এরিয়ার মধ্যে শুনেন ঢাকার এরিয়ার মধ্যে যদি পান চিটাঙ্গের দিকে যদি পান শহরের এদিকে যদি কোনো তার বাড়ি আছে বউ মহিলা গেছে এভাবে থাকলে আমি করবো আমি, এটা হ্যাঁ, কি আমি মধ্যে আপনার থাকি। নাম্বার, শুনেন আপু, আমি আপনার নাম্বার আগে আপনাকে ছবি দেখাবো সেই ভাইরা। জি ছবি দেখাবো, যদি ছবি দেখে ভালো লাগে, তাহলে তার বয়স কত, হ্যাঁ তার নাম কি, দেশের বাড়ি কোথায়, শিক্ষার যোগ্যতা কি, মাসে ইনকাম কত, হ্যাঁ, হ্যাঁ ছেলে মেয়ে আছে কিনা, হ্যাঁ বউ আছে কিনা, বাড়ি ঘর দরজা কি আছে, অর্থ সম্পদ কি আছে, সবকিছু আপনাকে না বলবো। আমার অর্থ সম্পদ কোনো কিছু নেই আমার একটা চাকরি জীবিত আমি চাকরি করি আর কিছু নেই আরে বোঝেন না কেন? আমার কোনো হ্যাঁ 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 তো জিজ্ঞাসা বলছি জি একটা আমার চাকরি কথা আমি শুনেন, করি। আপনি কথা বললেন না, আমার কথা শুনেন, আমি কি বলি, হ্যাঁ? হ্যাঁ বলেন। আপনাকে আমি কিছু পাত্রর ছবি দেখাবো, বুঝেন আগে কি বলি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ ছবি দেখে যার ছবি ভালো লাগে, আর তার নাম কি, দেশের বাড়ি কোথায়, শিক্ষার যোগ্যতা কি, বয়স কত, অর্থ সম্পদ কি আছে, সব কিছু আমি বলবো, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। সব কিছু বলবো, যদি আপনার ভালো লাগে, তাহলে তার নাম্বার আপনাকে দিব, আপনার নাম্বার আমি তাকে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আপনারা কথা বলে দেখবেন, যদি আপনাদের মনের সাথে মন মিলে যায়, তাহলে আপনারা বিয়ে করে নেবেন, আমাকে মনে চাইলে রাখেন, না চাইলে না রাখেন।
কিন্তু না না আমার আমি জন্য একদম দোয়া কিছু করেন। মনে করতে চাই না। আপনি যদি দেন বা ইয়ে থাকলে আপনি কিন্তু আমাকে রাখে না, পরে তারা যোগাযোগ হয়ে যায়, নিজেরা বিয়ে করে নেয়, আমাদেরকে রাখে না, বুঝছেন। আপনার হাতে দায়িত্ব যে আপনি সব কিছু করবেন। ঠিক আছে, আমার আমাদেরকে রাখে না আপু, বিশ্বাস আমার তো করেন। কোনো গার্জেন নেই, আমার কোনো গার্জেন নাই, তো আমার কোনো লোকজন নেই, আপনি থাকবেন, আপনি সব কিছু করবেন। আচ্ছা দিচ্ছি আপু, শুনেন, তাহলে আপনার একটা ফটো দেন আমাকে দুই তিনটে। হ্যাঁ আপনার দুইটা তিনটে ফটো দেন, আমি একটু দেখি। হ্যাঁ, তো হ্যাঁ, আমার এই মুহূর্তে পাঠাই দেন প্রয়োজন। হ্যাঁ, আর নয় একটা হোয়াটসঅ্যাপ খুলেন আপনি এখন এই নাম্বারে। হ্যাঁ, মানে হাফ ছবি পাঠাই দিবেন একটা। হ্যাঁ, আপনাকে ওটা ছবি পাঠাই দিয়েন, আমি কিছু ভাই ব্রাদারকে দিবানে যারা আমার সদস্য আছে। হ্যাঁ, হ্যাঁ, আর একটা কথা বলি আপু, জি। এখন কথা হলো কি যে আমরা তো মনে করেন আপনাকে বিয়ে দিতে গেলে একটা ভিডিও বানাইতে হবে, বুঝছেন। আবার হলেন আমার চাকরি করি কোন পোস্টে, তাও আবার জানতে পারে না, আমার পরে যদি কয় না আমি চাকরি করি আয়া করতে ও আচ্ছা, সরকারি ভাবে, ঠিক আছে। সরকারি ভাবে আয়া করতে, এখন আপু শোনেন, আপনার একটা কথা বলি। হ্যাঁ বুঝছেন? আপু, হ্যালো, হ্যাঁ বলেন, এই যে নেটে বাইরে তো এখন কথা আপনার একটা ছবি দিবেন, বুঝলেন। জি। আপনার ছবির সাথে অনেক ছবি মিল আছে। হ্যাঁ, সেম সেম 18 19 20 ডিফারেন্স হবে, আমি একটা ছবি দিয়ে একটা ভিডিও বানাই আপনার। হ্যাঁ, আপনার সেম চেহারা হ্যাঁ অনেক আছে, আপনার ছবি না, তার একটা আগে ছবি ছবি তো দিলাম। বানাই, এখনকার বর্তমানে এখনকার ছবি। আচ্ছা, আপনার কিছু ছবি পাঠান। হ্যাঁ, জি জি। আপনার কিছু ছবি পাঠান, কটা পিক পাঠান, কটা ফটো পাঠান আমাকে। হ্যাঁ? এখন এখন হোক, 1 ঘন্টা পরে হোক, 2 ঘন্টা পরে হোক, পাঠাইন। হ্যাঁ, আচ্ছা পাঠাবনি, যখন পাঠাবনি, এখন না, আমি ওকে পাঠাইতে পারি বা করতে পারি আমি নাই, আপনার ছবি দেখলে, বুঝি নাই। আপনার ছবি দিয়ে না, আমি অন্য একটা ছবি দিয়ে আপনার একটা আমি ভিডিও বানাবেন। হ্যাঁ, পাঠাইতে বলতে পাঠাইছি। শুনেন আমি কি বলি, আমার কথাটা একটু শুনেন। বলে, আপনার 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 মতো চেহারা বাংলা পৃথিবীতে অনেক মানুষ আছে, 19 20 ডিফারেন্স। হ্যাঁ, গুগলে খুঁজলে পাওয়া যাবে, বুঝছেন। হ্যালো, হ্যালো, কথা ক্লিয়ার বোঝা যায় না। কাইটে ফোন দিচ্ছি, এত পরিমাণ ফোন ঢুকতেছে, তো কিভাবে ফোন দিব, কয়েকশো ফোন মনে হয় কাটছি এর ভিতরে। লাইনে থাকেন বন্ধুরা, আরো কিছু কথা আছে শুনি আপুর। কোথায় চলে গেছে নাম্বার। বন্ধুরা দেখেন, একটা বিয়ে করাইতে গেলে কত কষ্ট। এই আপুর বিষয়ে কথা বলতে হবে, আবার একটা পাত্রর বিষয়ে অনেক কথা বলতে হবে, সব বলতে হবে একটা আপুকে। হ্যাঁ আপু, হ্যাঁ বলেন। বলছি কি যে আপনার কিছু ছবি দেন আমাকে, আপনার কিছু ফটো দেন। হ্যাঁ, হ্যাঁ আমি আপনার ছবির সাথে অনেক ছবির মিল আছে, অন্য একটা ফটো দিয়ে আমি আমি আপনার ভিডিও বানাই, একটা একটা ভিডিও বানাই ছাড়ি, বুঝছেন, বুঝছেন। একটা ফুল দিন, একটা পাসপোর্ট সাইজের দিন। আচ্ছা দেন দেন। এই যে আপনার সাথে তো কথা হচ্ছে, বুঝছেন আপু, আমাদের তো অটো অটো রেকর্ড। হ্যাঁ, হুম। তো এই দিয়েই একটা একটা ভিডিও বানাই, অন্য একটা ফটো দিয়ে, আপনার মানে আপনার ছবি দিয়ে না, অন্য একটা আপুর ছবি দিয়ে ভিডিও বানাই। তাহলে কাজ করি, আপনার নাম্বার কিছু 50 বছর 60 বছর যাদের বয়স এদেরকে দেই। হ্যাঁ, 50 55 বছর, তাদের সাথে কথা বলে দেখেন। হ্যাঁ, মানে দেবো। এমনি কাগজ নাম্বার দিতে চান, তাদের সাথে কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, আমি কিছু নাম্বার দেই, কথা বলেন তাদের সাথে। হ্যাঁ, হ্যাঁ নাম্বার দিন, কথা বলবো, আমি তো শুনেন আপু, ফোনে কথা আমি বলবো তো তাহলে। আমি তো আপনার বিষয়ে সবকিছু বলবো, তারপরে আপনাকে ছবি দেখাবো, এইবার যদি আপনার পছন্দ হয় তার হ্যাঁ নাম্বার হ্যাঁ হ্যাঁ আপনাকে আচ্ছা দেবো। হ্যাঁ, রেডি করতে পারেন। তাহলে এক কাজ করেন আপু, শুনেন। হ্যালো, হ্যাঁ বলেন, আমি আপ শুনতেছি, বলেন। ওই ভাইয়ের বয়স কত, দেশের বাড়ি কোথায়, আপনি নিজের মুখেই সবকিছু আপনি শুনবেন, আমি তো সবকিছু বইলেই দেবো। যে আপনার সাথে পারফেক্ট হয়, আমি তো তার নাম্বার আপনাকেই দেবো। হ্যাঁ, জি জি জি। আপনার নাম্বার তাকে দেবো, আপনি একটু কথা বলে দেখেন, যদি মনের মতো হয় তাহলে আমাকে বললেন হ্যাঁ ভাই চলে, তাহলে তার সাথে কথা বলে তাকেও আমার বাসায়। আমার ভালো লাগে তো আপনার, আমি বলবো যে হ্যাঁ রাজু ভাই আমার ভালো লাগছে, ওনারে আপনি সঙ্গে দিতে পারেন, হ্যাঁ আপনার হ্যাঁ, সঙ্গে সরাসরি আমরা ফোন করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করি। তাহলে আপনার কিছু, ওই আপনার নাম্বার, এই নাম্বারই তো আপনার না। জি এটা আমার নাম্বার। আচ্ছা ঠিক আছে, আপনি আমার জন্য যদি বিয়ে শাদী আপনার দ্রুত হয়ে যায়, তাহলে আমার জন্য নামাজ পড়ে দোয়া করেন, আমাকে টাকা পয়সা দিতে হবে না।
জাস্ট আপনার ছোট ভাই আমি, আপনি আমার বড় বোন, আমার জন্য একটু দোয়া করেন, হ্যাঁ? না দোয়াও করবো আর মনে করেন দেখা দিব মনে করেন সুখ শান্তি আমাদের উচিলে হয় তা আমার দেখতে হবে না আপনি আমার জন্য ভোট করে নাম দেন আমি তবে আসলে শুনেন আপু, ব্যক্তিগত মতো নিয়ে নামতে পারবো না। আপু একটা কথা বলি, ঘর বাড়ি যাচাই করার দায়িত্ব আপনার, ওটা কিন্তু আমার না, ঠিক আছে? ঘর বাড়ি যাতে এখানে তো আপনিও দেখবেন। আমি দেখলাম, তারপর আপনি আপনি দেখে নেবেন। ঘর বাড়ি যাচাই মাচাই কইরে একবারে যা 10 বার দেখে নেবেন। এ- আচ্ছা আচ্ছা। এই ভাই হবে না, আর এক ভাই দেবো। এখন যদি ওই ভাই চায় আপনাকে নিয়ে বাসা ভাড়া করে থাকতে পারবে? বাসা বাড়াইলে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ থাকতে পারবো। আচ্ছা, যদি তার বয়স ধরেন 50-55 হয়, যদি চায়, অর্থ সম্পদ আছে, আপনাকে নিয়ে বাসা ভাড়া করে থাকবে, এরকম হলে তো পারবে নাকি? জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার সাথে আমি যোগাযোগ করাই দিচ্ছি। 55 এমন আচ্ছা, তার যদি দু একটা বাচ্চা থাকে, বউ মারা গেছে, বউ চলে গেছে, এরকম হলে চলবে? জি জি। হ্যাঁ হ্যাঁ জি জি এমন হয় আমার এই ঢাকার এরিয়ার মধ্যে বাড়িটা দিতে আছে তার কিনে অনেকের আছে বাড়ি টাড়ি আছে, বাসা ভাড়া থাকা লাগলো না, সেই বাড়ি আপনি থাকলেন, বউ মারা গেছে, একটা দুইটা বাচ্চা আছে, হ্যাঁ? জি জি না আমার বাচ্চা নাই তো আমি বাচ্চা থাকলে বাচ্চা লালন পালন করবো কোনো সমস্যা নেই। আচ্ছা, তার একটা বাচ্চাকে বাচ্চা কি বড় আপনার যখন নিজের করে বাচ্চা লালন মনে পালন করে করলে এই একটা করতে পারবেন? সবই আছে। তার বাচ্চাকে কি আপনার আপনার নিজের বাচ্চা মনে করে ই করতে পারবেন? বুঝি নেই কি করছেন। মানে যে, যাকে আপনি বিয়ে শাদী করবেন, যদি তার একটা দুইটা বাচ্চা থাকে, আপনার নিজের বেবি মনে করে পালতে পারবেন? হ্যাঁ হ্যাঁ আমি পারবো পারবো এদিকে ও- ওকে আমার ঠিক মনে আছে। হয় আমি বাচ্চাতে মানুষ করতাম আমার মা করে একটা কিছু আমি তাকে যদি ভালো দেখি ভালো মনে জানি তাহলে তো আল্লাহ আমার প্রতি অনেক রকমত থাকবো। ওকে ওকে ঠিক আছে। এইটি কয় দিলে বুঝি মাঝে হজ করা হয়ে গেলে এগুলো হওয়া যায় না হ্যাঁ মাথায় হ্যাঁ বলে অবশ্যই। ঠিক হজ করা যায়। তা আপু ঠিক আছে, আপনার জন্য দেখি ভালো কিছু করতেছি, দোয়া করেন আমার জন্য, হ্যাঁ? আচ্ছা ভাইয়া আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। নামাজ পড়ে দোয়া করেন, এইতে আমি খুশি। আচ্ছা আমি নাম্বার নেওয়া নাম্বারটা একটু দিতে রাখছি। ওকে ওকে ঠিক আছে, ধন্যবাদ আপু। ওকে। আমার কাছে ওই করে আমি আপনাকে পার্সোনাল ভাবে বলতেছি, আমি হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি আমার বাড়ির ঠিকানা সব কিছু, হ্যাঁ? আচ্ছা। ওকে। আমার বাড়ি কই। আমি সব কিছু হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি কোথায় কি। হ্যাঁ ওকে আপু। বন্ধুরা, শুনতেই পারলেন আপুর কথা। আপুর মন মাইন্ড খুবই ভালো। যাদের বউ মারা গেছে, বউ চলে গেছে, দুইটা চারটে বেবি আছে, বয়সও একটু বেশি, এই আপুর বয়স বলেছে 40 বছর। আমার কাছে মনে হলো 2-1 বছর আরো বেশি হতে পারে। তবে আপনারা নিজেরা যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন। কোনো ভাই যদি প্রতারণার শিকার হন, সে দায় কিন্তু আমি না। আমি কারো ঘর বাড়ি চিনি না, আপনারা ঘর বাড়ি দেখে শুনে নেবেন, আমি শুধু নাম্বার দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে নেবেন, দেখে নেবেন। আপনার বাসা টেকনাফ, আপুর বাসাও টেকনাফ, আপুরা আপনারা যাচাই বাছাই করে নেবেন। আমি আপনার বাসা তেঁতুলিয়া, আপুর বাসাও তেঁতুলিয়া, আমি নাম্বার দেব, আপনার আশেপাশের জেলার নাম্বার। আপনারা আপনারা যোগাযোগ করে দেখে শুনে নেবেন। কিছু মানুষ আছেন অনেক ভালো, তারা কি করে, বিয়ে শাদী করার পরে আমাদের খোঁজ খবর নেয়, আমাদেরকে টাকা পয়সাও দেয়। অনেক ভাই আছে বিশাল খারাপ ভাই, তারা কি করে, কয়েকদিন কথা বলে একটা আপুর সাথে নিজেরা নিজেরা বিয়ে শাদী করে নেয়, আমাকে আর চিনে না, এরকম হয়। দয়া করে এমনটা কেউ করবেন না ভাই। যারা টাকা না দিতে পারবেন আমাকে বলবেন, আমি প্রয়োজনে মাফ করে দিব, কিন্তু কেউ চিটারি বাটপারি করবেন না। তো বন্ধুরা, অবশ্যই আপুর মন মাইন্ড কেমন কম বেশি বুঝতে পারলেন। আপুর সাথে কথা হইলো, আসলে আপুর মন মাইন্ড খুবই ভালো। এই আপুর কথা, একটা স্বামী লাগবে সাথে। এই আপুর কিন্তু সরকারি চাকরি করে, নমিনি কেউ নেই, নমিনিও তার স্বামীকে দেবে। যদি এমন কোনো ভাই থাকেন, সবকিছু দেখে শুনে বিয়ে শাদী করতে পারবেন। তো বন্ধুরা, যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, হয়তো এই বোনটিকে আমরা শর্ট টাইমে বিয়ে শাদী দিতে পারবো। আর যে এই যে ফটোটা দেখতেছেন, এটা কিন্তু আপুর না, এইটা আমাদের আর একটা পাত্রী। জাস্ট এই আপুকেও বিয়ে দিব শর্ট টাইমে। আপনার ইমার্জেন্সি যারা বিয়ে শাদী করবেন, এই আপু আছে, এরকম আরো অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে। সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, এই আপুও কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না। তবে এই আপুর থেকেও, এই যে যে আপুর সাথে কথা বললাম, আপনারা শুনতে পারলেন, এই আপু থেকে অনেক সুন্দর, অনেক ভালো। তবে স্ক্রিনে যে আপুকে দেখছেন, এই আপু কিন্তু, যার সাথে কথা বললাম, এই আপু না। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই আপুর ছবিটা ব্যবহার করছি। এই আপু যদি ভিডিও বানাইতে অনুমতি দেয়, এই আপুকে নিয়েও আমরা ভিডিও বানাবো।
এই আপুকেও শর্ট টাইমে বিয়ে শাদী দিব। এই আপুর বাড়িতে যাব, সেই ভিডিও আপনারা দেখতে পারবেন। দেখি আজকের ভিডিওটি কতজন মানুষ শেয়ার করে, কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে, সেটাই হয়তো দেখব। বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।